আজকে আমি বাড়িতেই বানাচ্ছি চিকেন কষা আর ফ্রাইড রাইস। অনেক বাইরে খাওয়া খাই হয়েছে, তাই জন্য নিয়ে নিয়েছি আলু নিয়েছি, এখানে রয়েছে ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা, এখানে হচ্ছে রসুন আদা, এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে গাজর আর বিনস আরও কিছু আছে। আর এর সাথে নিয়ে নিয়েছি চিকেন, এখানে রয়েছে 1 কেজি চিকেন। তো আমি এখন এই আলুটা ভেজে নেবো, তারপর হচ্ছে বাকি প্রসেসগুলো করবো আর তোমাদেরকে দেখাবো আজকে আমি বাড়ির মধ্যে রেস্টুরেন্টে খাবার কীভাবে বানাচ্ছি। আলুগুলো সব দিয়ে দিয়েছি। আমি এমনিতে আলু তখন ভাজি না ভেজেই বানাই, কিন্তু আজকে স্পেশাল বানাচ্ছি সেজন্য তো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। আর এবার নামিয়ে নেবো। এরপর হচ্ছে গরম তেল হয়ে গেছে, গরম তেলে এখন দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এখানে 3খানা পেঁয়াজ রয়েছে, 1 কেজি মাংস আমি জাস্ট 3খানা পেঁয়াজই ইউজ করছি, তাও মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু এগুলো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। আর এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি দিলে কি হবে, এটার কালার কিন্তু আরেকটু লালচে ভাব চলে আসবে, আর কালারটা কিন্তু সুন্দর হবে চিকেনে যখন কষে যাবে। পেস্ট এটা এখানে রয়েছে রসুন আদা পেঁয়াজ কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দেবো এই যে টমেটো, ক্যাপসিকাম আর এই লঙ্কাটা রয়েছে, এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা দিয়ে একটু ভালো করে কষাবো, তারপরে কিন্তু আসল টেস্ট আসবে এটার মধ্যে। একটু সামান্য নুন দিয়ে দেবো, তাহলে কি হবে টমেটোটা না তাড়াতাড়ি গলে যাবে। এটা হচ্ছে নুন দেওয়ার বেস্ট টাইম আমি মনে করি। এখন নুনটা দিলে টমেটোটা ভালো করে গলে যাবে আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। এখন তো 1 ফোঁটা জলের ইউজ করি না, আর দেখো কি সুন্দর টমেটোটা গলে যাচ্ছে। আর যা একটা গন্ধ বেরোচ্ছে না, মানে দারুণ বিয়ে বাড়ির মতো মশলা গন্ধ বেরোচ্ছে। যতটা কষাবে ততটাই কিন্তু ভালো হবে। আর এর মধ্যে কিন্তু আমি আজ যে মাংস বানাচ্ছি এটা কিন্তু জলের ইউজ করব না। এটা কিন্তু সত্যি দারুণ লাগে খেতে। একবার তোমরা ট্রাই করে দাও, সাদা ভাত হোক রুটি হোক সব কিছুর সাথে কিন্তু সেরা লাগে এটা খেতে। এটা কিন্তু বিয়ে বাড়ির মতো গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে আমি এখন ইউজ করবো ঘরোয়া মশলা। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা হলো ধনে গুঁড়ো, এটা হলো একটু জিরার গুঁড়ো, আর একটু হলো হলুদ। এর মধ্যে কিন্তু আমি কোনো স্পেশাল মশলা বা অন্য কিছু ইউজ করবো না, ঘরোয়াভাবে বানাচ্ছি যেহেতু ঘরের রান্না। এবার এইটার থেকেও একটা আলাদা স্মেল বেরোবে যখন, তখনই আমি কিন্তু এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা দুধ, কাঁচা দুধ। এটা কিন্তু আমুলের দুধ ইউজ করছি। ইউজ হবে না এখানে, জলের কিন্তু একদমই অপচয় করবে না, আমরা এখানে জলের ব্যবহার করছি না। এবার কালারটা দেখবে কিছুক্ষণ পরে ফোটার পরে। এর মধ্যে এবার চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে এটাকে একটু কষাবো। চিকেন কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন রয়েছে, এখানে 2টো লেগ পিস রয়েছে আর একটা সিনার পিস রয়েছে। এটা দিয়ে এখন একটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে এটাকে কষাতে হবে। দেখো মাংসের কালারটা দেখো একবার কি সুন্দর হয়েছে। আর এখন আস্তে আস্তে এটা থেকে জল ছাড়ছে, মানে মশলাটা কষছে। আর একটু কষতে হবে, কষা হলে এটা যা স্বাদ হবে না বস। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম টক দই যেটা বানানো ছিল, এটার মধ্যে এবার দিয়ে দেওয়া হলো। এবার এটা 15 মিনিট ধরে কষানো হচ্ছে। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার আসছে, একদম ঘরোয়া আর গন্ধটা দারুণ আসছে। এটা ফ্রাইড রাইসের সাথে সত্যি আজকে যে কি অসাধারণ লাগবে। এই রবিবারের দিনে জমিয়ে খাওয়া মানেই হচ্ছে মাংস আর ফ্রাইড রাইস। আমার খাসি মাংস ভালো লাগে, কিন্তু আজ খাসি মাংস আনেই। খাসি মাংস অন্য একদিন বানাবো, তোমাদেরকে দেখাবো কত ইজি প্রসেসে বানানো কুকার ছাড়াও, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এটা একটা দারুণ রেসিপি। দেখো রবিবারের দুপুরে যে কী দিয়ে খাচ্ছি, এই হলো আমাদের ঘরের চাল দিয়ে বানানো ফ্রাইড রাইস। এটা কিন্তু হচ্ছে বাঁশকাঠি রাইস দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা বানানো। এখানে রয়েছে গাজর রয়েছে, বিনস রয়েছে, আর রয়েছে ডিম, আর রয়েছে কাজু, আর রয়েছে এই কাজু দিয়ে ঘরোয়াভাবে বানানো রয়েছে। আর রয়েছে এখানে চিকেন কষা। দেখো চিকেনগুলো দেখো একবার, এখানে কিন্তু কোনো জলের ইউজ হয়নি, একদম সুন্দরভাবে চিকেনগুলো বানানো হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু অনেক কটা চিকেন রয়েছে, প্রায় 10-12 পিস চিকেন রয়েছে। আর এখানে রয়েছে সালাডের মধ্যে রয়েছে টমেটো, আর রয়েছে গাজর, আর রয়েছে শসা। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে টক দই যাতে হজম হয়ে যায়, কারণ এতগুলো ভাত দিয়ে খাওয়া মানে দুপুরে জাস্ট কি বলবো। দেখো এত সুন্দর চিকেন কষা, একদম টাইট গ্রেভি, যা গন্ধ বেরোচ্ছে না কি বলবো। এই হলো চিকেন কষা, তার সাথে ফ্রাইড রাইস।
দেখো ক পিস চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি, প্রায় 4-5 পিস চিকেন রয়েছে, আর একটা নিয়ে নিই। এখানে রয়েছে লেগ পিস, আমি একটু হাড়ের মাংস বেশি খাই, এটা হচ্ছে লেগ পিস। লেগ পিস দিয়ে খাবো জমিয়ে। উফ, এই লেগ পিসটা একটা কামড় বসাই, তারপর খেয়ে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমাদের সাথে টাটা, বাই বাই।